ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে রাহুল মালদার হরিশ্চন্দ্রপুরে ঢুকতে রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ তুলল কংগ্রেস নেতৃত্ব। বুধবার সকাল 11:30 নাগাদ রাহুল গান্ধীর যাত্রায় সময় এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী প্রশাসনের সহযোগিতা এবং রাহুল গান্ধীর গাড়িতে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ করছেন। যদিও এ ব্যাপারে তৃণমূল নেতৃত্ব সাফ জানিয়ে দিয়েছে, রাহুল গান্ধীর কাঁচ ভাঙার ঘটনাটি ঘটেছে বিহারে, মালদার হরিশ্চন্দ্রপুরে এরকম কিছুই হয়নি। এই দিন দুপুরে রতুয়া থানার দেবীপুর এলাকার একটি খেলার মাঠে ক্যাম্প করে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর বিশ্রামের ব্যবস্থা করা হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11টা নাগাদ বিহার থেকে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই হরিশ্চন্দ্রপুর থানার দিল্লি দেওয়ানগঞ্জ এলাকায় রাহুল গান্ধীর গাড়ি পৌঁছাতে সেখানে ঢিল ছুঁড়ে কাঁচ ভাঙার অভিযোগ তোলে কংগ্রেস। আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। রাজ্য কংগ্রেস নেতৃত্ব রীতিমতো প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে সরব হয়েছেন। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, হরিশ্চন্দ্রপুরে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হয় 4 চাকার একটি গাড়িতে। সেই সময় সাংসদ রাহুল গান্ধী ছিলেন, তখনই কাঁচ ভাঙার ঘটনাটি ঘটে। অভিযোগ, ভিড়ের মধ্যে পিছন থেকে কেউ বা কারা ঢিল ছুঁড়ে গাড়ির কাঁচ ভেঙেছে। সাংসদ অধীর চৌধুরী আরো বলেন, আমরা প্রথম থেকে রাহুল গান্ধীর বিশ্রামের জন্য হরিশ্চন্দ্রপুরের ভালুকা এলাকায় সেচ দপ্তরের গেস্ট হাউস নেওয়ার আবেদন জানিয়েছিলাম, কিন্তু প্রশাসনের অসহযোগিতার জন্য সেই গেস্ট হাউস দেওয়া হয়নি। বাধ্য হয়ে রতুয়ার দেবীপুর এলাকায় একটি খেলার মাঠে রাহুল গান্ধীর বিশ্রামের জন্য ক্যাম্প করা হয়েছিল, কিন্তু তার আগে এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও আমরা অভিযোগ জানিয়েছি। দলীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 11:30 থেকে চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর হয়ে শুরু হয়েছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। এই কর্মসূচি হরিশ্চন্দ্রপুর থেকে রতুয়া, পুকুরিয়া, তারপর ইংরেজ বাজারের শোভানগর হয়ে মালদা শহরে পৌঁছাবে। রাতে ইংরেজ বাজার শহরের পোস্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সভায় আয়োজন করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব। বুধবার রাতে কালিয়াচক 1 নম্বর ব্লকের সুজাপুর হাতিবাড়ি মাঠে রাহুল গান্ধীর খাতার থাকার ব্যবস্থা করা হয়েছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার পর দৃশ্য। কর্মসূচিতে নিরাপত্তার ঘেরা টোপে হরিশ্চন্দ্রপুরের রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। যে ঘটনা ঘটেছে আমি ধরুন গাড়িতে বসে, এখন পিছন থেকে কে ঢিল মারছে কে পাট করছে আমি কি করে বলবো? কিন্তু বিষয়টা হচ্ছে যে সর্বত্র একটা অসহযোগিতার চিহ্ন স্পষ্ট। কুচবিহার থেকে শুরু হয়েছে সর্বত্র অসহযোগিতা। রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা যাতে ব্যর্থ হয় তার জন্য চেষ্টা করে ত্রুটি নাই, পদে পদে নানা প্রতিবন্ধকতা। এত বড় একটা জাতীয় নেতা বিহারে বক্তৃতা দিয়ে এলো, পশ্চিমবঙ্গে বক্তৃতা দেওয়ার তার কোনো অধিকার নেই। নানা বাহানায় তার বক্তৃতা দেওয়ার সুযোগ তাকে কেড়ে নিচ্ছে, অথচ এখানকার যিনি মুখ্যমন্ত্রী তার পদযাত্রায় অসুবিধা নেই, তার বক্তৃতা অসুবিধা নেই, তার কোনো কিছুতে অসুবিধা নেই, সব অসুবিধা রাহুল গান্ধী। অত বড় একটা যে জায়গা, কোনো পুলিশ দেখছেন যে এত হাজার হাজার মানুষ জড়ো হয়েছে, পুলিশ দেখতে পাচ্ছেন কেন? প্রশাসন চাইছে, সরকার চাইছে এমন কিছু হোক যাতে রাহুল গান্ধীর পদযাত্রা নিয়ে একটা বদনাম তৈরি হয়, রাহুল গান্ধীর পদযাত্রা নিয়ে বিরূপ সমালোচনা হয়। সেই লক্ষ্যে প্রশাসন সম্পূর্ণভাবে অসহযোগিতা করছে। রাহুল গান্ধীর যে স্টেজে আজকে বক্তৃতা দেওয়ার পৌঁছানোর কথা ছিল, সেটা পিডব্লিউডি স্টেজ দেখে গেছে, সেটা নড়ছে। সেখানটায় রাহুল গান্ধী যারা সিকিউরিটি তারা বলছে এ স্টেজ যথেষ্ট নয়, তাই তাকে বাসের মাথায় উঠে তাকে পতাকা হস্তান্তর করতে হবে। আজকে রাহুল গান্ধীজির দুপুরের মধ্যাহ্নভোজন করার কথা ছিল এখানকার ইরিগেশন বাংলোয়, সেই পারমিশন আমাদের দেওয়া হয়নি, তাই আমরা ফাঁকা মাঠ এসেছি। এই মাঠে কোনো প্রোটেকশন আছে? পুলিশের কোনো সহযোগিতা আছে? চাইছে পুলিশ যেন একটা ক্যাব আসুক। রাহুল গান্ধীর মতন ব্যক্তিত্ব, তারা যেখানে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়, সেখানে আছড়ে পড়বে, এটা স্বাভাবিক ঘটনা। এখানে সমস্ত কিছুকে অগ্রাহ্য করে সমস্ত অ্যাটেনশন আমরা বাংলার মুখ্যমন্ত্রী, সে কোথায় মালদায় হাঁটবে তার জন্য তারা ব্যস্ত, সে কোথায় ঘুরবে তার জন্য ব্যস্ত, বাকি এখানে কোনো ব্যবস্থা নেই। বাকি সব মরো বাংলার মুখ্যমন্ত্রী, তার জন্য সব নজর দিয়ে তাকে খুশি করো, একজনকে খুশি করো, বাকি সব মরো, কিছু যায় আসে না।